বাংলাদেশের স্বাধীনতা এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন, কোটা আন্দোলন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অত্যন্ত গৌরবময়। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। তবে স্বাধীনতার পরও দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এর মধ্যে অন্যতম হল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা, যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে এবং আন্দোলনের জন্ম দিয়েছে। কোটা ব্যবস্থা পটভূমি। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল স্বাধীনতার পরপরই। এই ব্যবস্থা মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে। তবে এই ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময়ে অসন্তোষ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন সাধারণ শিক্ষার্থীরা মনে করেছে যে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। কোটা আন্দোলন, উত্থান ও প্রেক্ষাপট। 2018 সালে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে এক বিশাল ছাত্র আন্দোলনের সূচনা হয়। আন্দোলনটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুরু করেছিল, যা দ্রুত দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা 5-6 কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানায়, যা তাদের মতে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের পথে প্রধান বাধা ছিল। শিক্ষার্থীদের উপর নির্যাতন। কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশি নির্যাতন, গ্রেফতার, হুমকি এবং মানসিক নির্যাতন সহ নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের। ঢাকার বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যা বিভিন্ন সময় গুরুতর আঘাতের কারণ হয়। সরকারের প্রতিক্রিয়া। প্রথমে সরকার আন্দোলন দমনের চেষ্টা করে এবং শিক্ষার্থীদের প্রতি কঠোর অবস্থান নেয়। তবে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের ফলে সরকার অবশেষে কোটা ব্যবস্থা সংস্কারের আশ্বাস দেয়। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়, যা কোটা ব্যবস্থা পুনর্বিবেচনা করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর পরবর্তী সময়ে দেশের উন্নয়নের পথচলায় শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোটা আন্দোলন সেই ইতিহাসেরই একটি অংশ, যেখানে শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছে। এই আন্দোলন সরকারের নীতিতে কিছুটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।